পাওয়ার অফ সি মানে পাওয়ার সেট মানে হলো উপসেট। কি সেট? উপসেট, শক্তি সেট। শক্তি সেট একটি সেটকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেটে কনভার্ট করা যায় বা ভাঙানো যায়, তাকেই তার পাওয়ার সেট বা ক্ষুদ্র সেট বলে, উপসেট বলে। হ্যাঁ, তো আমরা দেখি যে এর মানটা দেওয়া আছে এ কমা বি, আর বির মানটা দেওয়া আছে আমাদের এ কমা বি কমা সি। আমাদের সির মানটা আমাদের আগে বের করে নিতে হবে অতএব দিয়ে। সির মানটা কী রয়েছে? এ ইউনিয়ন বি। অবশ্যই তোমরা ইউনিয়নের কাজ পারো, সবাই পারো। ইউনিয়ন মানে হলো উপাদানগুলো একত্রিত করা। তাহলে এ কমা বি ইউনিয়ন বির মান হলো এ কমা বি কমা সি। তাহলে উপাদানগুলো যখন আমি ইউনিয়ন মানে একত্রিত করব, দুইটা এর মধ্যে একটা এ নেব, দুইটা বির মধ্যে একটা বি নেব, আর একটা সি তো নিতেই হবে, যেহেতু একত্রিত করতে হবে তার মানে সিটা নিতে হবে। তো ডাবল জিনিস থাকলে যে কোনো একটা নিলেই হয়, ঠিক আছে। তো বলছে পাওয়ার অফ সি এর উপাদান বের করতে বলছে, তার মানে দেখবো পাওয়ার অফ সিটা বের করব। কি বের করব? পাওয়ার অফ সিটা বের করব। তাহলে পাওয়ার অফ সি বের করার জন্য এই সেটটাকে ক্ষুদ্র ক্ষুদ্র সেটে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথম আমি সিঙ্গেলি এ নিলাম, তারপর সিঙ্গেলি বি নিলাম, তারপরে সি নিলাম। তো একটা করে নেওয়া শেষ। এখন আমি দুইটা করে নিয়ে সাজাবো। তাহলে এর সাথে বি, এর সাথে একবার সি নেব, এর সাথে বি নিলাম, দেখো এর সাথে একবার সি নিলাম। তাহলে এর সাথে একবার বি নিলাম, এর সাথে একবার সি নিলাম। এখন বি এর সাথে একবার সি নেব, তাহলে দুইটা করে সাজানো শেষ। তারপরে তিনটা নেব। কয়টা নেব? তিনটা, মানে এ কমা বি কমা সি। তারপরে একটা শেষে ফাঁকা সেট নেব, আর শেষে আর প্রথমে আর একটা করে সেকেন্ড ব্র্যাকেট দেব। কারণ যেহেতু এখানে উপাদানের কথা বলছে, তার মানে এই পাওয়ার অফ সি এর এগুলো উপাদান হতে হবে। সেটের যেমন একটা উপাদান, এখানে কয়টা উপাদান? দুইটা উপাদান লেখার পরে ব্র্যাকেট দেয় নাই। তাহলে এখানে পাওয়ার অফ সি মানে সি সেটের উপসেট বা শক্তি সেটগুলো বের করতে হবে, পাওয়ার সেটগুলো বের করতে হবে। করার পর সেগুলোকে উপাদান আকারে রাখতে হবে। তার জন্য বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট, এইদিকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখতে হবে যদি উপাদানগুলো বের করতে বলে। আর যদি শুধু বলে উপসেটগুলো, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে বলবো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টি হলো? 8টি আসে। কয়টি আসে? 8টি। দেখো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আসে। আর ফাঁকা সেট প্রতিটা সেটেরই উপসেট। ফাঁকা সেট দিতে হবে মাস্ট, উপসেট তৈরি করতে বা পাওয়ার সেট বা শক্তি সেট বের করার জন্য তোমাকে কি করতে হবে? এই ফাঁকা সেট একটা দিতেই হবে শেষে গিয়ে, ঠিক আছে। শেষে দাও বা প্রথমে দাও, এক জায়গায় দিলেই হলো। তো প্রথম সিঙ্গেলই নেবো, তারপর ডাবল করে নেবো, তারপর 3টা করে নিলাম, তারপর ফাঁকা সেট দিলাম, ঠিক আছে। তো কয়টা? 7টা। তাহলে টুর পাওয়ার আমি কি দিতে পারি? টুর পাওয়ার আমি 3 দিতে পারি না? হ্যাঁ, তাহলে আমি আবার টুর পাওয়ার n দিতে পারি না? তাহলে এনটা হচ্ছে, এই যে এনটা হচ্ছে সি সেটের উপাদান। এই যে বলছে এনটা হচ্ছে সি সেটের উপাদান। তাহলে উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা। হ্যাঁ, তাহলে দেখো সি সেটের উপাদান সংখ্যা। তাহলে সি সেটের উপাদান কয়টা? তা 3-এর পরিবর্তে আমি এন ইউজ করতে পারি না? এন যদি হয় সি সেটের উপাদান সংখ্যা, তাহলে সি সেটের উপাদান কয়টা রয়েছে? তাহলে এই 3টার পরিবর্তে এন লিখতে পারি না? অতএব নিচে শেষে এই প্রশ্নটা লিখতে হবে, অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে ব্যাখ্যা করা হলো। আমাদের সেট রয়েছে, বলছে এই সেটের পাওয়ার সেট, পাওয়ার অফ এ মানে হলো সেটের শক্তি সেট বের করতে বলছে। কি সেট? শক্তি সেট, পাওয়ার সেট। আর পাওয়ার সেট আর উপসেট একই কথা। দেখতে হবে তোমার এই উপসেট বের করে দেখতে হবে এখানে এই সেটটাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেটে ভাঙানো যায়। কি ক্ষুদ্র ক্ষুদ্র সেটে ভাঙানো যায়, সেটাই আমাদের বের করতে বলছে। তাহলে এর মান রয়েছে কত? এ কমা বি কমা সি কমা ডি, 4টে উপাদান রয়েছে না? তো আমাদের পাওয়ার অফ এ এইটা কাজ করব। তো পাওয়ার অফ এ যেহেতু কাজ করবো, তার মানে আমাকে প্রথমে একটা করে নিয়ে সাজাইতে হবে, তারপর 2টা করে নিয়ে সাজাইতে হবে, তারপর 3টা করে, তারপরে 4টা, ঠিক আছে। তাহলে প্রথমে একটা করে নিয়ে সাজাই। তাহলে প্রথম সিঙ্গেল এ নিলাম, সিঙ্গেল বি নিলাম, তারপর সি নিলাম, তারপর ডি নিলাম। একটা করে সাজানো শেষ। এখন আমরা 2টা করে সাজানোর ট্রাই করব। তাহলে এর সাথে বি, এর সাথে সি, এর সাথে ডি। আমি কিভাবে সাজাচ্ছি এটা দেখো। এর সাথে বি, এর সাথে সি, এর সাথে ডি নেব। তার মানে এর সাথে বি নিলাম, আবার এর সাথে সি নিলাম, আবার এর সাথে আমি ডি নিলাম। তাহলে এ দিয়ে 2টা করে সাজানো শেষ। এখন আমি বি থেকে 2টা সাজাবো। তাহলে বি থেকে সি নেব, আবার বি থেকে ডি নেব। বি থেকে সি নিলাম, আবার বি থেকে ডি নিলাম, আবার বি থেকে 2টা করে আমাদের সাজানো শেষ কিন্তু। হ্যাঁ, এখন সি থেকে ডি নেব, সি থেকে ডি। তো
এখন আমাদের আর কিন্তু দুইটা করে সাজানো যাবে না। এ কমা বি না, এ কমা বি, এ কমা সি, এ কমা ডি নিলাম, তিনটা হলো। বি কমা সি, বি কমা ডি হলো, আবার দুইটা হলো, আবার সি কমা ডি হলো। এই তো দুইটা করে সাজানো শেষ। এখন আবার তিনটা করে সাজানোর ট্রাই করবো। তার মানে আমি এ বি সি নেব, কি নেব? এ বি সি নিলাম। তারপর এ বি ডি নেব, তাহলে এ বির সাথে একবার কি নিলাম? তাহলে এ বির সাথে একবার ডি নেব। তাহলে এ কমা বি তার সাথে ডি নিলাম। তাহলে এ বি সি নিলাম, এ বি ডি নিলাম। তাহলে এ সি ডি নেব, এ সি ডি। খুবই খুবই সেন্সিটিভ এই জায়গায় সাজানোর সময়। প্রথম এ বি তার সাথে সি নেব, এ বি তার সাথে ডি নেব, তারপর এ সি তার সাথে ডি নেব, এই যে এ সি ডি। তারপরে বি সি ডি নেব, বি সি ডি নেব। আমাদের তিনটা করেও সাজানো শেষ। এখন আমাকে চারটা নিতে হবে। এ কমা বি কমা সি কমা ডি আমাদের এখন দেখো তোমার 16টা হয়েছে। কয়টা হয়েছে? 16টা। তো আমাদের উপসেট নির্ণয়ের সূত্র আছে একটা, হ্যাঁ, সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এটা হলো উপসেট, উপসেট অথবা শক্তি সেট নির্ণয়ের সূত্র হলো তোমার 2 টু দি পাওয়ার n। তাহলে n হচ্ছে উপাদান, তাহলে 2 ইন্টু n এর কয়টা আছে? কদিক উপাদান কয়টা আছে? 16টা। উপাদান 4টি আছে না? এই ছেলে 1 2 3 4 না, এখানে 4 দাও, তাহলে 2 এর পাওয়ার 4 মানে কতটি? 16টি। এই যে 16টি কিন্তু উত্তর আসছে। যদি 16টি আসছে তাহলে তোমার অ্যান্সার রাইট, আর যদি 16টি না হয় তাহলে তোমার অ্যান্সার ভুল। তার মানে আমাদের একটা ফাঁকা সেট এখনো নেয়ার বাকি রয়েছে। তাহলে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। এর আগের যে অঙ্কটা করাইছিলাম ওখানে 2 টু দি পাওয়ার n এর মান 3 হচ্ছিল, তার জন্য আমাদের 8টি আসছে। কি ছিল? 8টি আসছে। তাহলে উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো, উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। মনে থাকবে? n হলো উপাদান, n হলো কি? উপাদান। উপাদান যে 4টা আছে এই 4টা বসায় দিবা। তাহলে 2 এর উপর 4 দিলে 4টা 2 গুণ করলে কত হয়? 16। আর যদি প্রকৃত উপসেট বলে, কি বলে? এগুলো এমসিকিউ এর জন্য আসে। প্রকৃত উপসেট যদি বলে উপসেট, তাহলে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 1 কম হবে। কি হবে? হ্যাঁ, তাহলে উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এই যে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে হলো 16 মাইনাস 1, এই তো হলো 15। তাহলে প্রকৃত উপসেটটা কি? এই নিজেই যে সেটটা এই বাদে যেগুলো থাকবে এটাই তার প্রকৃত উপসেট। তাহলে এই বাদ 15টা হয় না? তাহলে আমাদের কালকে যারা অনলাইনে ক্লাস করতেছেন তাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাসায় করে নিয়ে আসিও। a সমান সমান 1, 2, 3, 4